আজকে আমরা এই 13 সংখ্যাটি দিয়ে কয়েকটি খেলা খেলব। প্রথমেই 13কে যদি আমরা উল্টো করে লিখি তাহলে হচ্ছে 31। এখন এই 31 এবং 13 এর আমরা বর্গমান বের করব। 13 এর বর্গমান হচ্ছে 169 এবং 31 এর বর্গমান হচ্ছে 961। অর্থাৎ 169 এবং 961 সংখ্যা দুটি পরস্পর উল্টো। অর্থাৎ আমরা 169কে যদি উল্টো করে সাজিয়ে লিখি তাহলে হচ্ছে 961। আবার এটিকে যদি আমরা উল্টো করে সাজিয়ে নিই তাহলে হচ্ছে 169। অর্থাৎ সংখ্যা দুটি পরস্পর উল্টো। আবার 13 সংখ্যাটিকে আমরা বিভিন্ন অঙ্কের যোগফল হিসেবে দেখাতে পারি। যেমন 13 সমান 2 যোগ 3 অর্থাৎ 823। এই সংখ্যা তিনটিকে যদি আমরা পাশাপাশি সাজিয়ে লিখি তাহলে হচ্ছে 8 2 3। এই 823-এর যদি আমরা বর্গমান বের করি তাহলে হচ্ছে 677329। এই সংখ্যাটিকে যদি আমরা 3 টুকরো করি বা 3টি অংশে বিভক্ত করি তাহলে হচ্ছে 67, 73 এবং 29। 677329 যদি যোগ করি সংখ্যা তিনটি তাহলে হচ্ছে 9 3 12 7 19। এখানে 2 7 9 6 2 7 9 9 6 67 73 29। 9 3 12 12 7 0 হচ্ছে 1 1 2 3 3 7 10 16 169। 169কে আমরা বর্গমূল করলে 13 পাই। আবার যদি 13কে অন্য তিনটি অঙ্কের যোগফল রূপে প্রকাশ করি তাহলে হচ্ছে 13 সমান 9 যোগ 2 যোগ 2 2 2 4 9 13। এখন যদি অঙ্ক তিনটিকে পাশাপাশি সাজিয়ে লিখি তাহলে হচ্ছে 9 2 2 922। 922-এর যদি বর্গমান বের করি তাহলে হচ্ছে 850084। এটিকে যদি তিনটি অংশে ভাগ করি 3 টুকরো করি তাহলে হচ্ছে 850084। তিনটি সংখ্যাকে যদি যোগ করে নিই তাহলে হচ্ছে 4 5 9 8 0 8 16 169। 169কে যদি আমরা বর্গমূল বের করি তাহলে হচ্ছে 13। অর্থাৎ 13কে আমরা বিভিন্নভাবে ভেঙে বিভিন্ন অংশে বিভক্ত করে এই ধরনের বিভিন্ন ধরনের আমরা খেলা খেলতে পারি।